হরে কৃষ্ণ। যদি জীবনে কেউ যদি প্রকৃতপক্ষে সুখ শান্তি প্রাপ্ত হতে চায়, মনকে আপনি কীভাবে সংযত করবেন, কীভাবে বা সুখী হবেন? এবং যদি মনে অনেক কিছু বাধা বিপত্তি, সংসারে পারিবারিক সমস্যা, অনেক কিছু সমস্যা আসতে পারে, এর সমাধানের উপায় কী? তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যে মহাভারতের যে কাহিনী, অর্থাৎ পঞ্চপাণ্ডব কৌরবদের মধ্যে একই পরিবার সবসময় দ্বন্দ্ব ছিল। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু দুর্যোধন কোনো মতেই রাজি হলেন না। শকুনি মামার আপনার নাম শুনেছেন, শকুনি মামা কীরকম ছিলেন, দুর্যোধন কেমন ছিল, বা এমনকি ধৃতরাষ্ট্র, গীতার প্রথম শ্লোক শব্দ হয়েছে, প্রথম শুরু হয়েছে ধৃতরাষ্ট্র উবাচ দিয়ে, যিনি জন্মান্ধ জ্ঞানান্ধ ছিলেন। তো একই পরিবারে বিভিন্ন রকম অশান্তি ছিল, কিন্তু দুর্যোধন অনেক কিছু ছিল। ভগবান কিন্তু কী করলেন? পঞ্চপাণ্ডবের পক্ষ নিলেন। আমরা যদি যুদ্ধের দিক দিয়ে দেখতে চাই, সেখানে সবচেয়ে ভয়ঙ্কর যে যুদ্ধ, অর্থাৎ এরকম যুদ্ধ ভবিষ্যতে আর কোনোদিন ভবিষ্যতে হবে না, বা অতীতে কোনোদিন হয়নি। সেখানের সৈন্য সংখ্যা মাত্র কতজন ছিল? বেশি না, অর্থাৎ 18 অক্ষৌহিণী সৈন্য ছিল। কৌরব পক্ষে 11 অক্ষৌহিণী, আর পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিণী সৈন্য। 1 অক্ষৌহিণী সৈন্য সমান কত হচ্ছে? যা 1 অক্ষৌহিণী সৈন্য সমান রথে চড়ে যুদ্ধ করবে কতজন? 21,870 জন। হাতির পিঠে চড়ে যুদ্ধ করবে 21,870 জন। ঘোড়ায় করে যুদ্ধ করবে এরকম 65,610 জন। আর পদাতিক মানে পায়ে হেঁটে গিয়ে যুদ্ধ করবে প্রায় 1,09,350 জন। মানে মোট হচ্ছে 2,18,700 জন সৈন্য, বেশি না, 1 অক্ষৌহিণী সৈন্য। তাহলে কতজন ছিল? 18 অক্ষৌহিণী সৈন্য ছিল। 18 অক্ষৌহিণী সৈন্য মানে হচ্ছে প্রায় এই যে প্রায় 39 লক্ষ যে সৈন্য, বেশি ছিল কতজন? মাত্র 11 জন। অর্থাৎ পঞ্চপাণ্ডবরা 5 জন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ, এছাড়া অশ্বত্থামা, কৃপাচার্য, সাত্যকী, যুযুৎসু আর কৃতবর্মা, অর্থাৎ 11 জন জীবিত ছিলেন। তো ভগবান কি করলেন? পঞ্চপাণ্ডবদের এবং কৌরবদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, ভগবান সেখানে গীতা জ্ঞান প্রদান করলেন। দেখুন, সংসার সমুদ্রে, সংসার দাবানলে সবসময় মায়ের সহিত আমাদের যুদ্ধ বেঁধে যাচ্ছে। পরিবারের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, অন্য অন্যদের যুদ্ধ চলছে। বিভিন্ন রকম অশান্তি, বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতেই পারে। তো এখানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের সময় ভগবান কী করলেন? অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করলেন। কীরকম মানসিকতা থাকতে পারে, তাই না? সংসারে আমাদের থাকতে গেলে কত রকম মনে অশান্তি, কিন্তু অর্জুনের দেখুন কীরকম পরিস্থিতি। সেখানে ভগবানের কাছ থেকে যখন তার গীতা জ্ঞান শ্রবণ করলেন, তারপর তিনি একদম উঠে দাঁড়িয়ে গেলেন। প্রথম দিকে বলছিলেন কি, না আর আমি যুদ্ধ করবো না, একদম বসে গেছে। কিন্তু যখন গীতা জ্ঞান পরবর্তীতে শ্রবণ করলেন, তখন তিনি দাঁড়িয়ে গিয়ে যুদ্ধ করলেন। পরিণতি কী হলো? তাদের যুদ্ধে জয়লাভ হলো। আর 11 অক্ষৌহিণী সৈন্য থাকা সত্ত্বেও কৌরবদের কী হলো? হার হলো। দেখুন, যতই আমাদের সমস্যা আসুক না কেন, মনকে সংযত রাখা উচিত, ভগবানের প্রতি ভরসা রাখা উচিত। ভগবান কী বলছেন সেইভাবে যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, তাহলে আমরা সহজেই এই জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারি, ঠিক যেমন পঞ্চপাণ্ডবদের হয়েছিল। পঞ্চপাণ্ডবদের অনেক কিছু সমস্যা হয়েছিল, কিন্তু ভগবান তাদের সবসময় প্রোটেকশন দিয়েছেন, সবসময় সুরক্ষা দিয়েছেন। কেন? যেহেতু তারা তার শরণাগত ছিল, ভগবানের কথা শ্রবণ করতেন, ভগবান যেভাবে বলতেন সেভাবে কাজ করতেন।
এই জন্য ভগবান তাদেরকে সবসময় সুরক্ষা প্রদান করছেন। কিন্তু দুর্যোধন করেননি, যার তার পরিণতি কী হলো? সব কিছু নষ্ট হয়ে গেল। অনুরূপভাবে সংসার থেকে আমরা যদি কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করি, কৃষ্ণকথা শ্রবণ করি, ভব সমুদ্রে উত্তীর্ণ হতে পারি এবং জীবনযুদ্ধে শান্তি প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ।